ওয়েলকাম বন্ধুরা। আজকে আমরা ক্লাস 11 সেমিস্টার 1 এর অ্যাকাউন্টেন্সি বিষয়টি আলোচনা করব। তো কথা না বাড়িয়ে সোজা ভিডিওতে চলুন। তো দেখো, অ্যাকাউন্টেন্সি কথাটাতেই অ্যাকাউন্ট কথাটা রয়েছে, যার বাংলা হলো হিসাব, ইংলিশ অ্যাকাউন্ট। ঠিক আছে, এবার অ্যাকাউন্টকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ব্যক্তি সম্পর্কিত হিসাব, ব্যক্তি সম্পর্কিত হিসাব, আরেকটি হলো অব্যক্তি সম্পর্কিত হিসাব। ব্যক্তি সম্পর্কিত হিসাব, ঠিক আছে, যার ইংলিশ হলো পার্সোনাল অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে ইমপার্সোনাল। ঠিক আছে, হিসাবকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা ব্যক্তি সম্পর্কিত হিসাব, আরেকটি হলো অব্যক্তি সম্পর্কিত হিসাব। এবার অব্যক্তি সম্পর্কিত হিসাব মানে ইমপার্সোনাল অ্যাকাউন্টকেও আবার দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সম্পত্তির হিসাব, সম্পত্তির হিসাব, আরেকটি হচ্ছে নামিক হিসাব। নামিক হিসাব হয়ে গেল, যার ইংলিশ হলো এটা রিয়েল অ্যাকাউন্ট, সম্পত্তির হিসাব, আর এটা নমিনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, ভাগগুলো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এতদূর। এবার এখানে তোমাদের একটা নিয়ম শিখতে হবে, যার নাম হলো গোল্ডেন রুলস। গোল্ডেন রুলস, ঠিক আছে। আমরা তো অ্যাকাউন্ট আগের বার ব্যক্তি সম্পর্কিত হিসাব মানে পার্সোনাল অ্যাকাউন্ট আর ইমপার্সোনাল অ্যাকাউন্ট শিখেছি, ঠিক আছে। এবার ইমপার্সোনাল অ্যাকাউন্টে দুটি ভাগ ছিল, রিয়েল অ্যাকাউন্ট আর নমিনাল অ্যাকাউন্ট। এবার গোল্ডেন রুলসে এই তিনটে অ্যাকাউন্টেরই রুলস থাকবে আর কি, একটা নিয়ম থাকবে। তো প্রথমে পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে কি হয়, ডেবিট দ্য রিসিভার অ্যান্ড ক্রেডিট দ্য গিভার। ঠিক আছে, এর মানেটা কি হলো, ধরে নাও এর কাছে ক্যাশ টাকা আছে, ঠিক আছে, এর কাছে ক্যাশ টাকা আছে, আবার বি এর কাছেও কিছু ক্যাশ টাকা আছে, ক্যাশ টাকা আছে। এবার এ যদি বি এর কাছ থেকে কিছু ক্যাশ টাকা পায়, এ যদি বি এর কাছ থেকে কিছু ক্যাশ টাকা পায়, তাহলে কি রিসিভ করছে, পাচ্ছে টাকা, তাহলে এর অ্যাকাউন্ট কি হবে, এর অ্যাকাউন্ট কিন্তু ডেবিট হবে, ঠিক আছে, এর অ্যাকাউন্ট কিন্তু ডেবিট হবে। আর বি এর অ্যাকাউন্ট তখন কি হয়ে যাবে, বি এর অ্যাকাউন্ট ক্রেডিট হবে, কারণ এ কে ক্যাশ টাকা দিচ্ছে। ঠিক আছে, পার্সোনাল অ্যাকাউন্টের নিয়ম কিন্তু তাহলে এই। এবার আছে রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টে কি হয়, ডেবিট হোয়াট কামস ইন অ্যান্ড ক্রেডিট হোয়াট গোজ আউট। ঠিক আছে, এর মানে হলো ডেবিট হয় যেটা আসে, ধরে নাও ক্যাশ আসছে, ক্যাশ তাহলে আসলে ডেবিট হবে, আর যদি ক্যাশ যায় তাহলে ক্রেডিট হবে। এর কাছে যদি ক্যাশ থাকে, ব্যাংক অ্যাকাউন্টে যখন ক্যাশ থাকবেই তাহলেই তো ডেবিট করবে, তাহলেই টাকাটা তো তুলবে, তাই না। এবার ক্যাশ না থাকলে ক্রেডিট করবে, তো সেটাই বলছে রিয়েল অ্যাকাউন্ট মানে সম্পত্তির হিসাব। এবার হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্টে হবে অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস ডেবিট অ্যান্ড অল ইনকামস অ্যান্ড গেইনস
ক্রেডিট। ঠিক আছে, এবার এর মানে হচ্ছে অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস ডেবিট। এবার যদি এ কিন্তু কোনো টাকা খরচ করে অথবা তার কোনো ক্ষতি হয়, তাহলে তার অ্যাকাউন্ট থেকে ডেবিট হবে, কারণ তার অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়েছিল বলেই তো তার খরচা হয়েছে বা ক্ষতি হয়েছে, তাই না? এবার বলেছে অল ইনকামস অ্যান্ড গেইন ক্রেডিট, তার মানে যা ইনকাম করছে, ধরে নাও কোনো স্যালারি ইনকাম করছে, তাহলে সেটা কিন্তু ক্রেডিট হবে। টাকা যদি আসে তাহলেই তো ব্যাংকে ক্রেডিট করবে না, তাহলেই তো ব্যাংকে রাখবে, আর টাকা তুললেই তখন তো ডেবিট করবে। তো এটাই হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে এটা হবে। এবার এই গোল্ডেন রুলসেরই আর একটা ভার্জন হলো মডার্ন রুলস। মডার্ন রুলসে কি হয়, এটা একটু ছোট করে বোঝানো থাকে। তো মডার্ন রুলস হয় এক্সপেন্সেস, এক্সপেন্সেস অথবা অ্যাসেট, অ্যাসেট, অ্যাসেট মানে সম্পত্তি। যদি এক্সপেন্সেস বা অ্যাসেট বাড়ে তাহলে ডেবিট হয়, আর এক্সপেন্সেস বা অ্যাসেট যদি কমে তাহলে ক্রেডিট হয়। ঠিক আছে, এবার ইনকাম, ইনকাম বা লাইবিলিটিস, লাইবিলিটিস বা আর হতে পারে ক্যাপিটাল, ক্যাপিটাল। ঠিক আছে, যদি বাড়ে তাহলে ক্রেডিট হয়, আর যদি এটা কমে তাহলে ডেবিট হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? আগের রুলের মতনই, যেরকম গোল্ডেন রুলসটা ছিল, শুধু এটা একটু শর্টকাটে দেওয়া আছে। তো তোমাদের এই অঙ্কগুলো করার জন্য, অ্যাকাউন্টেন্সির অঙ্কগুলো, তাহলে তোমাদের এইগুলো মুখস্থ করতে হবে আর বুঝতে হবে। তো এবার তোমাদের কিছু অ্যাকাউন্টের নাম জানতে হবে, আর সেই অ্যাকাউন্টগুলো কি অ্যাকাউন্ট হবে সেগুলো তোমাদের একটু বুঝতে হবে। তাহলে যেমন ধরে নি পারচেসেস অ্যাকাউন্ট, পারচেসেস অ্যাকাউন্ট, এটা কি অ্যাকাউন্ট হবে? এটা কিন্তু নমিনাল অ্যাকাউন্ট হবে। কারণ হচ্ছে পারচেস যখন তোমরা করবে, পারচেস করার পর খরচ হবে। ঠিক আছে, পারচেস করার পর কিন্তু খরচ হবে, ওই খরচ আর আয় ব্যয় লাভ ক্ষতি সব কিন্তু নমিনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, এবার পরেরটা, পরেরটা ধরে নাও সেলস অ্যাকাউন্ট। সেলস অ্যাকাউন্টের ক্ষেত্রেও তাই, বিক্রি হচ্ছে, খরচা হচ্ছে। ঠিক আছে, ওটাও নমিনাল অ্যাকাউন্ট, তাহলে নমিনাল। ঠিক আছে, এরপর হচ্ছে ধরে নাও রেন্ট অ্যাকাউন্ট, রেন্ট অ্যাকাউন্ট, রেন্ট মানে ভাড়া। এবার রেন্ট ভাড়া দিচ্ছে, এতেও কি, এতেও মানে যে ভাড়া দিচ্ছে তার খরচ হচ্ছে। ঠিক আছে, আর যে ভাড়াটা নিচ্ছে তার ইনকাম হচ্ছে, তো সেটাও নমিনাল অ্যাকাউন্ট, সেটাও নমিনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, এবার হচ্ছে ফার্নিচার অ্যাকাউন্ট, ফার্নিচার অ্যাকাউন্ট। এটা কি হবে? এটা কিন্তু রিয়েল অ্যাকাউন্ট হবে, এটা হবে রিয়েল অ্যাকাউন্ট, কারণ ফার্নিচার একটি সম্পত্তি। বাড়িতে সবার ফার্নিচার থাকে, ফার্নিচার যে কোনো টেবিল, চেয়ার, বিল্ডিং, মেশিনারি, যে কোনো কিছু হতে পারে ফার্নিচার, সেটা রিয়েল অ্যাকাউন্ট হবে, কারণ ফার্নিচার একটি সম্পত্তি, যে কোনো ফার্নিচার। এবার 5 নম্বর, 5 নম্বর ধরে নাও ক্যারিয়েজ অ্যাকাউন্ট, ক্যারিয়েজ অ্যাকাউন্ট। ক্যারিয়েজ অ্যাকাউন্ট কি হবে? নমিনাল অ্যাকাউন্ট। ক্যারিয়েজ কিন্তু মানে বহন করে কিছু, কোনো পণ্য যখন বহন করে তার জন্য বিনিময়ে যে টাকা দেওয়া, সেটাকে ক্যারিয়েজ বলে, ওটা নমিনাল অ্যাকাউন্ট হবে, ওটাও খরচা হচ্ছে, এক্সপেন্সেস। ঠিক আছে, তাহলে পরেরটা যাই। এবার পরেরটা তো ধরে নিন ক্যাপিটাল অ্যাকাউন্ট, ধরে নিন ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল কিন্তু কারোর ব্যক্তির নামে হয়, তাই এটা কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট হবে, পার্সোনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, এবার ডিসকাউন্ট অ্যাকাউন্ট, ডিসকাউন্ট অ্যাকাউন্ট, ডিসকাউন্ট অ্যাকাউন্ট নমিনাল অ্যাকাউন্টই হবে, কারণ নমিনাল অ্যাকাউন্ট হবে হচ্ছে ডিসকাউন্ট, টাকা ছাড় দেওয়া হচ্ছে কিছু কিছুর ওপর, যে কোনো জিনিসের উপর ছাড় দেওয়া, তাহলে কি ওতেও টাকা তোমার কম হচ্ছে, এই নমিনাল অ্যাকাউন্ট হবে ওটাও। এবার হচ্ছে ওয়েজেস অ্যাকাউন্ট, ওয়েজেস অ্যাকাউন্ট, ওয়েজেস মানে মজুরি, মজুরি কোনো শ্রমিককে দেওয়া হয়, তো তার জন্য ওটা ইনকাম হবে, সেটাও নমিনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, এবার পরেরটা ধরে নাও ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট সবসময় একটা ব্যক্তির নামেই হয়, তো এটা পার্সোনাল অ্যাকাউন্টই হবে।
পার্সোনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, এবার ধরে নাও যে কোনো একজনের নাম রাজা অ্যাকাউন্ট। যে কোনো কারুর নামই হোক না কেন, সেটা সবসময় পার্সোনাল অ্যাকাউন্টই হবে, কারণ এমনিতেই নাম বোঝাচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, এবং যে কোনো নাম থাকলেই সেটা পার্সোনাল অ্যাকাউন্ট হবে। এরপর ধরে নাও ক্যারিয়েজ অ্যাকাউন্ট তো নমিনাল অ্যাকাউন্ট ছিল, তাই ক্যারিয়েজ ইনওয়ার্ড। ইনওয়ার্ড মানে ক্যারিয়ার যখন আসে, আর অথবা আউটওয়ার্ড অ্যাকাউন্টও কিন্তু নমিনাল অ্যাকাউন্টই হবে, এটাও মনে রাখবে। নমিনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, এরপর লোন অ্যাকাউন্ট। লোন অ্যাকাউন্টও কিন্তু ব্যক্তির নামেই হয়, কোনো মানুষ একজন লোন যদি নেয় তখনই কিন্তু সে মানে লোনটা আর কি পাবে, তাহলে ওটা পার্সোনাল অ্যাকাউন্টই হবে, পার্সোনাল অ্যাকাউন্ট। এবার ফ্রেট অ্যাকাউন্ট। ফ্রেট অ্যাকাউন্ট, ফ্রেট আর ক্যারিয়েজ কিন্তু অনেকটা একই। ফ্রেট হচ্ছে মানে ক্যারিয়েজ এখন যে পণ্যটা বহন করে আনছে একটু ধরে নাও কাছের ডিস্টেন্স দিয়ে আনছে, আর ফ্রেট অ্যাকাউন্ট হচ্ছে ধরে নাও অনেক বড় ডিস্টেন্স, অনেক দূর থেকে আসছে, সেটাই হচ্ছে ফ্রেট অ্যাকাউন্ট। ওটা নমিনাল অ্যাকাউন্টই হবে, আসার জন্য যে খরচা হচ্ছে, এক্সপেন্স হচ্ছে, সেক্ষেত্রে নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট হলো। এরপর নাও ডিসকাউন্ট রিসিভড অ্যাকাউন্ট। ডিসকাউন্ট রিসিভড অ্যাকাউন্ট, এটাও কিন্তু নমিনাল অ্যাকাউন্টই হবে। ডিসকাউন্ট পাচ্ছে তাহলে কি টাকা বেঁচে যাচ্ছে, ওটা নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট হলো। এরপর ধরে নাও ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট মানে কি? ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট হলো ধরে নাও তোমার কাছে একটা মোবাইল আছে, এবার সেই মোবাইল যদি তুমি ধরে নাও কালকে কিনেছিলে মোবাইলটা, এবার ওই মোবাইলটা তুমি 1 বছর ধরে ইউজ করলে, ধরে নাও মোবাইলটার দাম হচ্ছে 10,000 টাকা, মোবাইলটার দাম 10,000 টাকা। এবার মোবাইলটা তুমি কালকে কিনেছিলে, এবার তুমি মোবাইলটা তুমি 1 বছর ইউজ করলে। 1 বছর ইউজ করার পর কি মোবাইলটার দাম নিশ্চয়ই এক থাকবে না, নিশ্চয়ই কমবে দামটা। ধরে নাও 3,000 টাকা কমে গেল, তো 7,000 হলো, আবার পরের বছর আরো 3,000 কমলো, তাহলে আরো 3,000 কমে 4,000 হলো। আর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট হচ্ছে ধরে নাও তোমার কাছে একটা মোবাইল আছে, ঠিক আছে, মোবাইলটার দাম হচ্ছে 10,000 টাকা। এবার ধরে নাও তুমি মোবাইলটা কালকে কিনেছিলে, এবার মোবাইলটা কালকে কেনার পর তুমি মোবাইলটা টানা 1 বছর ইউজ করেছো। এবার মোবাইলটার দাম নিশ্চয়ই ওই একই দাম থাকবে না, নিশ্চয়ই আরো দাম কমবে, কারণ তুমি 1 বছর ধরে ইউজ করেছো মোবাইলটাকে। তাহলে ধরে নাও মোবাইলটা 3,000 কমলো, এরকম করে কমতেই থাকবে, পরের বছর আরো 3,000 কমলো, এরকম করে 10,000 থেকে 3,000, 7,000, 7,000 থেকে আরো 3,000, তাহলে 4,000, ওরকম থাকছে। ঠিক আছে, তাহলে ওটাই হচ্ছে ডেপ্রিসিয়েশন, মানে কমতে থাকছে ক্রমশ। ডেপ্রিসিয়েশন এখন তাহলে সবসময় কি হয়? নমিনাল অ্যাকাউন্ট, কারণ দাম কমছে, নমিনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, এরপর ধরে নাও ব্যাড ডেপস। ব্যাড ডেপস অ্যাকাউন্ট, যার বাংলা মানে হচ্ছে কুড়ি। ব্যাড ডেপস অ্যাকাউন্ট নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট মানে ব্যাড ডেপস অ্যাকাউন্ট মানে হচ্ছে ধরে নাও তুমি কাউকে মানে কারুর টাকা পাওনা ছিল, কিন্তু পরে সে জানা গেছে যে টাকা সে আর পাবে না, সেটাই হচ্ছে ব্যাড ডেপস। ঠিক আছে, এবার পরেরটা দেখে নাও। পরেরটা এবার ধরে নাও লস অন সেলস। লস অন সেলস, এবার লস অন সেলস বা পারচেজ যাই কিছু বলুক না কেন, লস যখন কথাটাই থাকবে তখনই নমিনাল অ্যাকাউন্ট হবে। গোল্ডেন রুলসে বলেই দেওয়া আছে যা লস সেটাই নমিনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, এবার তারপরেরটা ধরে নাও আউটস্ট্যান্ডিং ওয়েজেস। আউটস্ট্যান্ডিং ওয়েজেস, আউটস্ট্যান্ডিং ওয়েজেস মানে কি? আউটস্ট্যান্ডিং ওয়েজেস মানে হচ্ছে ধরে নাও কোনো তোমার মজুরি দেওয়া বাকি আছে, মানে কোনো শ্রমিক যা মজুরি পাওনা ছিল সে পায়নি, সেটাই হচ্ছে আউটস্ট্যান্ডিং ওয়েজেস। এটা কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট হবে, পার্সোনাল অ্যাকাউন্ট, কারণ সেই মজুরি পার্সোনাল অ্যাকাউন্টে সে টাকাটা পাবে, পার্সোনাল অ্যাকাউন্ট ওইখানে হবে। ঠিক আছে,
এবার ধরে নাও অ্যাকোয়ার্ড রেন্ট অ্যাকাউন্ট, এটাও পার্সোনাল অ্যাকাউন্টই হবে। অ্যাকোয়ার্ড রেন্ট মানেও কিন্তু সেই যেই ভাড়াটা এখনো দেওয়া হয়নি, মানে পাওনা বাকি আছে যে ভাড়াটা, সেটা। ঠিক আছে, এরপর ধরে নাও ডেপ্টর্স অ্যাকাউন্ট কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টই হবে। ডেপ্টর্স মানে যারা দেনাদার। আর এবার ক্রেডিটর্স অ্যাকাউন্ট, ওটাও পার্সোনাল অ্যাকাউন্টই, যারা পাওনাদার। ঠিক আছে, এবার ধরে নাও রিটার্ন ইনওয়ার্ড বা আউটওয়ার্ড দুটোর ক্ষেত্রেই এক। ইনওয়ার্ড আউটওয়ার্ড অ্যাকাউন্ট কিন্তু নমিনাল অ্যাকাউন্ট, কারণ রিটার্ন করলে টাকাটা ফেরত দিয়ে দিচ্ছে, আমার টাকাটা চলে যাচ্ছে। ঠিক আছে, মানে খরচ হয়েছিল ওটা আবার ফেরত দিয়েছে। পরেরটা আবার ধরো অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট, মানে বিজ্ঞাপন, এটাও নমিনাল অ্যাকাউন্ট। বিজ্ঞাপনের পেছনে কিন্তু সবসময় খরচ হয়, খরচের জন্য নমিনাল অ্যাকাউন্ট। এবার পারচেসেস রিটার্ন মানে কোনো কিছু জিনিস কিনে আবার ফেরত দিয়ে দিয়েছে, সেটাও নমিনাল অ্যাকাউন্ট। এরপর ড্রয়িংসটা হলো কোনো বিজনেস থেকে কোনো ব্যবসার জন্য যে নিজের অ্যাকাউন্টে কিছু টাকা তোলা, সেটাই হচ্ছে ড্রয়িংস অ্যাকাউন্ট। আগে অঙ্ক করার সময় তোমরা বুঝে যাবে ঠিক ড্রয়িংস অ্যাকাউন্টটা কি জিনিস, অঙ্ক যখন করবে। এটা কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট হবে, কারণ নিজের অ্যাকাউন্টে টাকাটা নিচ্ছে ব্যবসা করার জন্য। ঠিক আছে, এবার আরেকটা নিয়ে নাও, গুডউইল অ্যাকাউন্ট, মানে সুনাম, যে কোনো কোম্পানির হতে পারে, যে কোনো কিছুরই হতে পারে সুনাম। এটা কিন্তু রিয়েল অ্যাকাউন্ট, কারণ সুনাম কিন্তু একটা সম্পত্তি। বলতে গেলে সুনাম হচ্ছে সম্পত্তি, সুনাম কোম্পানি হতে পারে, যে কোনো কিছুরই হতে পারে। এবার অ্যাডভান্স রেন্ট অ্যাকাউন্ট, এটা কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট হবে। রেন্ট কারোর অ্যাকাউন্টে দেবে, তার ব্যক্তিগত নাম থাকবে। ঠিক আছে, ওটাই অ্যাডভান্স রেন্ট অ্যাকাউন্ট, মানে আগেই রেন্ট দিয়ে দিয়েছে। এরপর ইন্টারেস্ট অন লোন অ্যাকাউন্ট, এটাও কিন্তু নমিনাল অ্যাকাউন্ট হবে। এবার স্যালারি অ্যাকাউন্ট কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, এবার হচ্ছে লাস্ট হলো ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। ঠিক আছে, ক্যাশ মানে ক্যাশ যেটা যখনই আসে তখন সম্পত্তি হয়, আর ক্যাশ আসছে মানে সম্পত্তি আসছে যাচ্ছে, তো সেটা রিয়েল অ্যাকাউন্ট হবে। কোনো জায়গায় তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে। আর আজকে তাহলে এতটাই থাকলো, পরের দিন আবার দেখা হচ্ছে। আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর এবং একটু সাবস্ক্রাইব করে দেবেন।